রাসূল যেটা বলে আল্লাহ হ্যাঁ রাসূল যেটা বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে। রাসূল বলতেছেন তারা মৃত্যুবরণ করে নাই, আল্লাহ বলতেছেন তারা মৃত্যুবরণ করে না, তারা জীবিত, তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, রিজিক পাচ্ছে। সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মাজার ভাঙ্গা যাইব নি? মাজার ভাঙ্গা যাবে? আপনারা বলেন যারা মাজার জিয়ারত করছে না বরঞ্চ তারা মাজার ভাঙছে। এই ওয়াহাবির দলে গেলে কয়েকদিন আগে দেখলাম পূজা গেছে, পূজা যে পূজার নাম হচ্ছে কি, পূজাটার নাম কি গেল? দুর্গা পূজা। দুর্গা পূজার মধ্যে তারা পাহারা দিতে গেছে। একদিক দিয়ে দুর্গা পূজা পাহারা দেয়, আর একদিকে মাজার শরীফ ভেঙে ফেলে। আপনারা বলেন তারা কোন জাতের মুসলমান? আমার আল্লাহ বলতেছেন তারা জীবিত, ওয়ালা তারা জীবিত, ইয়ারযুকু ইন্না রাব্বিহিম ইয়ারযুকুহুম, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পাচ্ছে, তারা জীবিত, তারা মৃত্যুবরণ করে নাই। অথচ আপনারা কি করছেন? মাজার জিয়ারত করেন না, ওই আপনারা আল্লাহর ওয়ালিদের কবরগুলো ভেঙে ফেলতেছেন। আর বলতেছে কি শুনেন, তারা বলতেছে কি যদি জীবিত থাকতো তা আমরা যদি কবর যে সময় ভাঙছি এই সময় আমাদেরকে কিছু করছে না। আরে ব্যাককলের দলগল তাদেরকে কিছু করবে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কোরআনের মধ্যে অনেকে দেখেন নাই বেয়াদবি করতেছে। সবাই জোরে বলেন ঠিক কিনা? কোরআন কার? সবাই কথা বলেন কোরআন কার? আরো জোরে বলেন কোরআন কার? কোরআনুল কারীম আল্লাহ তাআলার স্বয়ং। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সাথে যারা বেয়াদবি করতেছে, সরাসরি বেয়াদবি করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে কি সরাসরি ধ্বংস করে ফেলতেছে? কথা বলেন, সরাসরি ধ্বংস করতেছে, তাদেরকে সুযোগ দিচ্ছে। এই জন্য ওয়াহাবিরা বলতেছে আমরা যে আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছি, তোমরা যাদের যে ওলিদের কবর জিয়ারত করো, আমরা যাদের তোমরা যে ওলিদের কবর জিয়ারত করো, আমরা যে এই ওলিদের কবর ভাঙতেছি, তারা দিয়ে আমাদেরকে কিছু করে নাই। আরে ব্যাককলের দরগল, আমার আল্লাহ তাআলার কাজ হচ্ছে ধীরে ধীরে। সবাই জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আপনারা যারা মাজার শরীফ ভাঙতেছেন, খোদা কি কসম আল্লাহ তাআলা বলতেছেন তারা আল্লাহর ওলি, তারা রিজিক পাচ্ছে, তারা রিজিক প্রাপ্ত, তারা রিজিক পাচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন তারা জীবিত, তারা কখনোই মরে নাই। আপনারা বলতেছে মরতেছে, তাহলে নিঃসন্দেহে বোঝা যাইতেছে ওরা হচ্ছে মুনাফিকের দল। সবাই জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? রাসূল বলতেছেন একটা আর তুমি বলতেছো আরেকটা। আরে ব্যাক করে গল, তুই বুঝোস বেশি না আমার রাসূল বুঝে বেশি। সবাই জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার রাসূল বলতেছেন সর্বপ্রথম তারা কোন হাদিসের মধ্যে কোন হাদিস নিয়ে লাগাইতেছে। রাসূল প্রথম না করছিল প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত কেন না করছে? নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম আন জিয়ারাতিল কুবুরি, বাবা বাজান, আন জিয়ারাতিল কুবুরি, কবর জিয়ারত থেকে সর্বপ্রথম না করছে। তারপরে বলতেছেন তারপর পরবর্তী সময় সুম্মা জুরুহা ওয়ালা তাকুলু হিজরান, তোমরা কবর জিয়ারত করো, তোমরা তাকে মন্দ বলিও না। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন কেন না করছে, এটা বোঝার দরকার আছে কি নাই? সর্বপ্রথম আল্লাহ রাসূল কেন কবর জিয়ারতকে না করছে এটা জানার দরকার আছে কি নাই? পরে বৈধ দিয়েছে। আল্লাহর রাসূল দেখছেন প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত করতে গেলে ওই কাফের বেঈমান যারা আছে, ওই সময় ইসলাম ভালোভাবে প্রচার হয় নাই, তারা মনে করবে কি তারাও বুঝি কবর পূজা করে, তারাও বুঝি কি করে কবর পূজা করে। এই জন্য সর্বপ্রথম কবর জিয়ারতকে না করছে। ব্যাককলের দলগল কোন জায়গার হাদিস নেন কোন জায়গার টাকা? সবাই জোরে বলুন ঠিক কিনা? এখন আপনারা বলেন কবর জিয়ারত জায়েজ আছে কি নাই? আরো জোরে বলেন জায়েজ আছে কি নাই? আপনারা জায়েজের পক্ষে না না জায়েজের পক্ষে? আরো জোরে বলেন না জায়েজের পক্ষে না না জায়েজের পক্ষে? আমরা এখন থেকে কবর জিয়ারত করব। সবাই জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কবর জিয়ারত করতে কে কে রাজি আছেন একটু হাত উঠায় দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সবাই কবর জিয়ারত করতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। মান কখন আসবে? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি অনুরোধ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা কবর জিয়ারত করবে তারা কবর জিয়ারতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আখিরাতের কথা স্মরণ করে দিবে। সবাই জোরে বলুন ঠিক কিনা? আপনি যদি কবর জিয়ারত করেন আপনাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। এখন বর্তমান যুগের মধ্যে আখিরাতের কথা স্মরণ না হওয়ার কারণে
দুনিয়াবির কথা স্মরণ হওয়ার কারণে কাজে মানুষ খুনাখুনি মারামারি খারাপি কাজ ভালো কাজ করতে মনে চায় না, আখিরাতের কথা স্মরণ হয় না। আল্লাহ রাসূল বলতেছেন তুমি দুনিয়ার জমির মাজার জিয়ারত করো, তোমার আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে। আর আখিরাতের কথা স্মরণ হইলে নামাজ পড়ার মনে চাইবে, রোজা করার মনে চাইবে, হজ করার মনে চাইবে, সত্য কথা বলার মনে চাইবে, খুন করবে না, খারাপি করবে না, কখনো রক্তপাত করবে না। সবাই জোরে বলুন ঠিক কিনা?